এই বাইটিকে কিন্তু আপনারা ফেসবুক, ইউটিউবে অনেক জায়গায় দেখেছেন। তো সৌদি আরবে যারা পুরাতন আছেন অথবা নতুন যারা আসতে যাচ্ছেন এবং যারা নতুন এসেছেন তাদের সবাইকে বলতেছি যে আপনি নতুন আসার পরে নতুন একটি সিম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আগে জেনে শুনে বুঝে তারপরে কিন্তু সিমটি নেবেন। আর আপনি যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে আশা করি আপনি বিপদে পড়বেন না। ঠিক আছে, তাহলে চলুন এই বাইটের কিছু কথা শুনে আসি। কি করছিল বলেন। আপনি কি করছিল কোন? আমারে কইছে সিম ফ্রি। আচ্ছা, এখন আপনার নামে দেখেন এখানে এই যে অলরেডি মোবাইলই ফাইবার যেটা এটা আপনার লাইনের সিম, এটা 1 বছর 2 বছরের কন্ট্যাক্ট থাকে। আরেকটা এটা হচ্ছে যে জেন সিম, এটা হচ্ছে যে হোম প্যাকেজ 5G হোম বেসিক প্যাকেজ, এটাও আপনার লাইনের সিম। আরেকটা যেটা রেড। হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো স্ক্রিনে যে বাইটিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সৌদি আরব নতুন আসার পরে কিন্তু সে নতুন সিম কিনে কিন্তু ফেসে গেছিল। তো যারা সৌদি আরব নতুন আছেন এবং পুরাতন আছেন এবং দেশে যারা নতুন আসতে চাচ্ছেন সবাইকে বলবে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তাহলে কিন্তু সিম কিনে আপনিও কিন্তু বিপদে পড়বেন না, নয়তো কিন্তু এই বাইটির মতো অনেক বড় একটি বিপদে পড়ে যাবেন। তো এই বাইটি কি বিপদে পড়েছে সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আর আপনারা নতুন অথবা পুরাতন যেই হন না কেন কিভাবে সিমটা নেবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, তাহলে কিন্তু আপনারা এরকম সমস্যাতে পড়বেন না। এখন কথা হচ্ছে গিয়া এই বাইটি নতুন আসার পরে তাকে একজন বলতেছে যে ফ্রি সিম দিবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, তার অ্যাপসর লাগবে। তো সেক্ষেত্রে তার অ্যাপসর অ্যাকাউন্ট খোলা নেই, তখন তাকে নিয়ে একজন লোক অ্যাপসর অ্যাকাউন্ট খুলে দিয়েছে। খোলার পরে তাকে কিন্তু অ্যাপসরের পাসওয়ার্ডটি দেয়নি, তার কাছে পাসওয়ার্ডটি রেখে দিয়েছে, বলছে তাকে ফ্রি সিম দিবে। তো ওই দিন কোনো সিম দেয়নি। তো পরের দিন সে গোসল করতে যাবে, এই সময় এসে তার ফোন থেকে একটা কোড নিয়ে গেছে। অর্থাৎ কোড নেওয়ার পরে তো ওই দিন কোনো সিম দেয়নি। সে যখন এখন পরবর্তী সিম তুলতে গেছে তখন দেখে তার নামে অনেকগুলো সিম আছে। তো সেক্ষেত্রে তাকে নতুন করে সিম দিতেছে না। তো সে একটা অনলাইনের দোকানে গেছে, গিয়ে চেক করলো, তারপরে দেখে যে তার নামে একটি রেডবল সিম আছে। আর রেডবল সিমটা সে নিয়েছিল, দেখা গেছে যে 2টা ওয়াইফাইয়ের সিম, ঠিক আছে, তার নামে উঠিয়ে নিয়েছে। তাহলে চলুন এই ভাইয়ের কিছু কথা শুনে আসি। কি করছিল বলেন। আপনি কি করছিল কোন? আমারে কইছে সিম ফ্রি। হ্যাঁ, আফসার আইডি লাগবো। আফসার আইডি তো নাই, আমারটা খোলা নাই। পরে এলো হেরা নিয়ে গেছে, এলো মনে করুন যে আমার আর হেরে নিয়ে গেছে, দুজন নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আফসার ফিঙ্গার দিছি। ফিঙ্গার দেওয়ার পরে জানলা পাসওয়ার্ড আই আফসারের, এটা তো আমরা বুঝি না, নতুন নতুন আইছি বাংলাদেশে থেকে, আমি বুঝি না। মনে করুন জানলো আপনার পরে এলো আফসার আইডির ফিঙ্গার দিছি, ওই আইডির পাসওয়ার্ডটা আমার দেয় নাই। পরে এলো মনে করুন যে ওই দিন সিম টিম মনে করুন যে কোনো কিছুই দেয় নাই। আবার পরের দিন আইসে এনে মনে করুন আমি ফোনটা থুয়ে গোসল করবার যাবো, রুমে ঢুকছি, হ্যাঁ আমার পিস দেয় ঢুকছে। দুইখানে মনে করুন ফোনের দিকে কি কি একটা পাসওয়ার্ড জানি, পাসওয়ার্ডটা নিল। সিম ফ্রিতে বলে ফ্রিতে সিম দিব। হ্যাঁ। আচ্ছা, এখন আপনার নামে দেখেন এখানে এই যে অলরেডি মোবাইলই ফাইবার যেটা এটা আপনার লাইনের সিম, এটা 1 বছর 2 বছরের কন্ট্যাক্ট থাকে। আরেকটা এটা হচ্ছে যে জেন সিম, এটা হচ্ছে যে হোম প্যাকেজ 5G হোম বেসিক প্যাকেজ, এটাও আপনার লাইনের সিম। আরেকটা যেটা রেড বুল, এটা মনে হয় আপনার পার্সোনাল সিম। হ্যাঁ, এই যে 2টা সিম, এই দুটোটা সিম আপনার কাটাতে হলে অফিসে যাইতে হবে। কারণ কয় বছরের কন্ট্যাক্ট করছে এটা হচ্ছে মেন কথা। এটা কি করুন লাগবো? এটা আপনার অফিসে যাইতে হইব, অফিসে যাই এরা কন্ট্যাক্টে মারে সিমগুলা। আপনার 1 বছরের কন্ট্যাক্ট হয়তো বা 2 বছরের কন্ট্যাক্ট, এই সিম অ্যাক্টিভেশন করে মনে করেন বুঝতে আর কি, আপনাদেরকে বুঝতেছে হয়তো ফ্রিতে সিম দিব এগুলা ব্যাস। হ্যাঁ, তাই বুঝেছি। হ্যাঁ, কারণ আপনার বোকামি হচ্ছে যে আপনি হেরে না চিনি না জানি আপনি অ্যাপসারের পাসওয়ার্ড দিচ্ছেন, ফেস দিচ্ছেন, এই কারণে সিমগুলো ইয়ে করে দিচ্ছে। এটা করবো কি দিলে? এখন লাজিম আপনারা এটা কাটে তুলে অফিসে যেতে হবে, কিন্তু অফিসে যে কাটাইবেন কয় বছরের কন্ট্যাক্ট করছে এটা ফার্স্ট টাইম সাইড দেখতে হইব। তো এখন 2টা ওয়াইফাই সিম নিছে, 2টা ওয়াইফাইয়ের সিম বর্তমানে যারা সৌদি আরব আছেন বা সৌদি আরব ওয়াইফাই লাইন নিছেন তারা কিন্তু বিষয়টা জানেন যে ওয়াইফাইয়ের সিমগুলা 1.5 বছর 2 বছরের কন্ট্যাক্ট থাকে। এর ভিতরে যদি আপনি কেটে ফেলেন, ধরেন 1-2 মাস ব্যবহার করছেন, তারপর যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু আপনার 1500, 2000, 2500 টাকা জরিমানা চলে আসে, ঠিক আছে? আর আপনি যদি 1.5 বছর চালান তাহলে বিলটা আপনাকে দিয়ে যেতে হবে 200, 300, 400 টাকা পর্যন্ত একটা সিমের বিল হয়ে থাকে। তো ওই ভাইয়ের কিন্তু ওই বাটপারটাই, ঠিক আছে, ওই ভাইয়ের আকামা দিয়ে 2টা ওয়াইফাই নেটের সিম তুলে নিয়েছে। তো নিয়ে কিন্তু তাকে অনেক বড় একটা বিপদে ফেলে দিয়েছে। এখন যদি সে এই 2টা সিম কাটতে যায় তো সেই ক্ষেত্রে তার কিন্তু 4-5 হাজার রিয়ালের মতো খরচ হয়ে যাবে। আর যদি সে না কাটে, এইভাবে যদি সিমগুলো রেখে দেয়, যে এই বাটপারি গুলো এই 2টা সিম নিছে সে কিন্তু আপনার ধরেন 1.5 মাসের মতো চালাইতে পারবে, তারপরে কিন্তু আর সিমগুলো চলবে না, বদ্ধ হয়ে যাবে। যদি বিল দেয়, মানে নেট চলতেছে সেই নেটের বিলটা যদি দেয় তাহলে কিন্তু আবার চলবে, আর যদি না দেয় তাহলে কিন্তু চলবে না। তো না চললেও কিন্তু আপনার এই বিলটা কিন্তু প্রতি মাসে মাসে আপনার ফোনে আসতে থাকবে। আর যদি 3 মাস আপনি একটানা বিল না দেন তোদের নতুন নিয়ম অনুযায়ী আপনার নামে একটা মামলা হয়ে যাবে, ঠিক আছে, 10-15 হাজার রিয়ালের। তাহলে যদি আপনি সেই বিলগুলো না পরিশোধ করেন তাহলে কিন্তু আপনার
সেই বিলের কারণে আপনার আকামা নতুন করে রিনিউ হবে না। সেটা হতে পারে আপনি ফ্রি ভিসা থাকেন বা কোম্পানি যেখানেই থাকেন না কেন, আপনাকে প্রথমে ওই বিলগুলো পরিশোধ করতে হবে, তারপরে কিন্তু মানে আপনার আকামাগুলা রিনিউ হবে, নয়তো কিন্তু হবে না। তো এখন আমার কথা হচ্ছে গিয়া, যারা সৌদি আরবে নতুন সিম নেবেন তারা দেখবেন বাংলাদেশের মতো অনেক হাট আছে, ঠিক আছে, ওখানে বাইরে সিম নিয়ে বসে থাকে, বাঙালি হতে পারে, হিন্দি হতে পারে, পাকিস্তানি হতে পারে, মাসরি হতে পারে। তাদের কাছ থেকে আপনি যদি না বুঝেন তাহলে ওখান থেকে সিম নেওয়ার প্রয়োজন নেই। যারা বাইরে বসে থাকে অথবা আপনার বিলায় এসে বলবে যে ফ্রি সিম, এটা ফ্রি আছে, সাথে এমবি ফ্রি, দিন এত জিবি, আপনি এখান থেকে সিম না নেওয়া সবচেয়ে বেটার, ঠিক আছে। এখান থেকে আপনি সিম নেবেন না, তারা কিন্তু আপনার সাথে প্রতারণা করতে পারে। তো আপনি কিন্তু বুঝবেন না, তারা কিন্তু আপনাকে 2-3টা সিম আপনার নামে উঠিয়ে নিবে। এরপরে যদি আপনার ওয়াইফাইয়ের সিমগুলো উঠিয়ে নেয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় একটা বাস খেয়ে যাবেন। আপনি যেটি করবেন, আপনি যে কোম্পানির সিমই নেন না কেন, নতুন অথবা পুরাতন, সবাইকে বলতেছি যে আপনি যে কোনো সিম নেন না কেন, কাস্টমার কেয়ার থেকে নেবেন। ওই সিমের যে কাস্টমার কেয়ার থাকবে, সেই কাস্টমার কেয়ার থেকে আপনি সিমটা নেবেন, তাহলে কিন্তু আপনি এই ভাইয়ের মতো বিপদে পড়বেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় একটা বাস খেয়ে যাবেন। আপনি যদি বাস না খেতে চান, তাহলে কিন্তু আপনি যেই সিমে নেন আশেপাশে কাস্টমার কেয়ার কোথায় আছে দেখবেন। আর যদি আপনি খুঁজে না পান, যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন, গুগল ম্যাপসে গিয়ে আপনি যে কোম্পানির সিম নিতে চান সেই কোম্পানির নামটা লিখে অফিস লিখবেন। অফিস লিখে গুগলে যখন সার্চ দিবেন, তখনই কিন্তু আপনার থেকে কতটুকু দূরে সেই অফিসটা আছে সেটা কিন্তু দেখাবে। তখন আপনি একটা গাড়ি অথবা ট্যাক্সি নিয়ে ওখানে গিয়ে আপনি সিমটা নিতে পারবেন, ঠিক আছে। তো সিম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা আসরের পর থেকে রাত 10টার ভিতরে যাবেন, তাহলে সবসময় খোলা পাবেন। এর আগে হয়তো অনেক সময় খোলাও থাকতে পারে, বন্ধও থাকতে পারে। তো আপনারা সিম নেওয়ার ক্ষেত্রে কখনোই বাহির থেকে অথবা ফ্রি বিলাই এসে দিয়ে যাবে তাদের কাছ থেকে কোনো সময় সিম নেবেন না। যদি নেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আর কোনো কারণে যদি আপনি অফিসে নাই যেতে পারেন, যদি আপনার বিলা অথবা বাইরে থেকে সিম নিতে হয়, তাহলে যে বুঝে তাকে নিয়ে আসবেন। কয়টা সিম নাম্বার উঠাইতেছে, ঠিক আছে, কি করতেছে, ওগুলা তাকে বলবেন আপনার সামনে দেখানোর জন্য। তো আপনাকে যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা দিতে হবে। তারপর আপনি যে ফিঙ্গারটা দিচ্ছেন, ফিঙ্গার দেওয়ার পরে ফিঙ্গারটা কি সাকসেস হয়েছে নাকি হয় নাই। অনেক সময় দেখা যায় যে একটা সিম দেওয়ার পরে বলে যে আপনার ফিঙ্গারটা সাকসেস হয় নাই, আবার দেন। তখন কিন্তু সে আবার ফিঙ্গার নেওয়ার নাম বলে অন্য একটা সিম দিয়ে আবার ফিঙ্গার নিয়ে 2টা সিম কিন্তু তুলে ফেলে। সেক্ষেত্রে আপনার ফিঙ্গার দেওয়ার সময় কিন্তু তার হতে পারে ট্যাব অথবা মোবাইল যেটাই থাকুক না কেন, সেটার মধ্যে দেখবেন যে আপনার ফিঙ্গারটা সাকসেস হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনি আর কোনো ফিঙ্গার দেবেন না। আপনাকে যে নাম্বারটা বলছে দিবে বা যেই নাম্বারটা সে স্ক্রিনে উঠাইছে সেই নাম্বারটা আপনি নিয়ে চলে আসবেন। পরবর্তী যদি দেওয়ার কথা বলে আপনি দিবেন না। আর আরেকটি কথা হচ্ছে কি, আপনারা সিম নেওয়ার ক্ষেত্রে অনেক জায়গায় আমি অনেকের কাছ থেকে শুনছি যে আমরা যে নর্মাল কথা বলার জন্য যে সিমগুলো নেই, অনেকের কাছ থেকে বলে অ্যাপসার পাসওয়ার্ড চাই। তো কারো কাছ থেকে যদি অ্যাপসার পাসওয়ার্ড চাই, যে কেউ তাদের কাছ থেকে কখনো সিম নেবেন না, আপনি অন্য জায়গায় চলে যাবেন। কারণ আমরা যে নর্মাল কথা বলার জন্য যে সিমগুলো ব্যবহার করি, সেই সিমগুলা কিন্তু অ্যাপসার পাসওয়ার্ডের কোনো প্রয়োজন হয় না। আপনার আকামা নাম্বার নেবে, আপনার ফিঙ্গার নেবে, বাস শেষ। আপনার যদি অ্যাপসার পাসওয়ার্ড নেই কোনো জায়গায় বা কেউ আপনাকে সিম দেওয়ার কথা বলে, তাহলে কিন্তু অ্যাপসারের পাসওয়ার্ড কোন ক্ষেত্রে প্রয়োজন পড়ে, যখন আপনি একটি ইন্টারনেটে সিম নেবেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার অ্যাপসারের পাসওয়ার্ডটি নেবে অথবা আপনাকে বলবে যে অ্যাপসারটি লগ ইন করে দেন তার ফোনে বা কম্পিউটারে বা তার ট্যাবে, ঠিক আছে। তারপরে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, ওই মেসেজটা নিয়ে তারা কিন্তু আপনাকে একটি নেটের সিম দিয়ে থাকে। এরকম যদি হয় কেউ যে আপনাকে আপনার অ্যাপসারের পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আপনি তার কাছ থেকে ফ্রি অথবা টাকা দিয়ে কোনোভাবেই কিন্তু তার কাছ থেকে সিম নেবেন না। সবথেকে ভালো হয় এবং মানে ভেজাল মুক্ত যদি আপনি একটা সিম নিতে চান, তাহলে অবশ্যই বলবো কাস্টমার কেয়ার থেকে সিম নেবেন, তাহলে কিন্তু আপনি এরকম ভেজালে ফেসে যাবেন না। তো এখন কথা হচ্ছে, এই বাইটির মতো যদি কেউ এইভাবে ফেসে যান, আপনার মানে যদি দেখেন আপনার নামে নেটের সিম চলে আসছে বা কেউ উঠিয়ে নিছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন। আপনার যদি 1 মাস পরে দেখেন আপনার ফোনে একটা মেসেজ আসছে, বিলের মেসেজ, অবশ্যই তো বিলের মেসেজ অবশ্যই আপনার ফোনে আসবে। তো সাথে সাথে আপনি কি করবেন, ওই কাস্টমার কেয়ারে গেলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। যেতে পারেন যে আমি তো এরকম জানি না, আমার নামে একটা সিম উঠে গেছে এরকমভাবে, ঠিক আছে। তো আপনার কার কাছে যেতে হবে, আপনি তখন সরাসরি পুলিশের কাছে চলে যাবেন। পুলিশের কাছে যেয়ে বলবেন যে আমি অমুক জায়গা থেকে একটা সিম নিয়েছিলাম, তো এখন দেখে আমার এখানে 2-3টা বা একটা নেটের সিম চলে আসছে বা অন্য কোনো সিম চলে আসছে, এই সিমটা তো আমার না, ঠিক আছে। তখন তারা কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। যখন দেখবে যে ওই ধরেন আপনার নেটের সিমটা যে কোনো রাউটার অথবা যে কোনো ফোনেই চলুক না কেন, ওগুলার কিন্তু মানে সিমের যে রাউটারগুলো সেগুলোর কিন্তু লোকেশন হয়। পুলিশের কাছে যদি আপনি যান আর যদি একটা কেস করে রাখেন, ঠিক আছে, সেক্ষেত্রে যদি কেউ এইটা ডিভাইসটা কোথায় চলতেছে সেটা কিন্তু তারা শনাক্ত করতে পারবে এবং তারা সেই জায়গায় গিয়ে যে ব্যক্তি ইউজ করতেছে সেই ব্যক্তিকে প্রথমে ধরবে। তারপর সে কার কাছ থেকে যদি নিয়ে থাকে বা সেই যদি সিমের ব্যবসাগুলো করে থাকে, তাহলে তাকে ধরবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই জরিমানাটা থেকে বেঁচে যেতে পারেন। আর নয়তো কিন্তু আপনি এই জরিমানার মধ্যে থেকে যাবেন আর আপনাকে জরিমানা দিতেই হবে যদি আপনি সৌদি আরবে থাকতে চান। আর আপনি যদি দেশেও যেতে চান, আপনি পুলিশের দ্বারা দিয়ে যান, ছুটিতে যান, যেভাবেই যান, আপনাকে কিন্তু এই টাকাগুলো পরিশোধ করতে হবে। আর যদি আপনি সৌদি আরব দীর্ঘদিন থাকতে চান, আপনার যদি 3 মাস, 6 মাস, 1 বছর মেয়াদি আকামা হয়, তারপরে আকামা রিনিউ করার সময় কিন্তু আপনার আকামাটা 100% আর হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি এই টাকাগুলা পরিশোধ না করবেন, ঠিক আছে।
তো আপনারা সিম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, নাইলে কিন্তু আপনি অনেক বড় একটা ঝামেলায় পড়ে যেতে পারেন। তো নতুন অথবা পুরাতন সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সিম নেওয়ার সময় সবসময় এই কথাটি মনে রাখবেন বা খেয়াল রাখবেন, 10 টাকা লাভের জন্য আপনি 1000 টাকার বিপদে পড়েন না, ঠিক আছে? আপনি একটা কাস্টমার কেয়ার থেকে একটি সিম নেবেন, তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন, কোনো সমস্যা হবে না। যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনি যে কোনো সিম নিতে চান, কাস্টমার কেয়ারে চলে যাবেন, তাদের কাছ থেকে সিম নেবেন। তারা কিন্তু আপনাকে একটা সিমের কথা বলে 2-3টা সিম কখনোই দেবে না, ঠিক আছে? তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।